বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা ঈদের পরের দিন চলে আসছি গ্রামের বাড়িতে। তো এখানে এসে আমি ফার্স্ট কথা বলে নিচ্ছি যে নেটওয়ার্কের খুবই প্রবলেম, আমি ভিডিও আপলোড করতে পারতেছি না এবং দেখতেও পারতেছি না আপনাদের কোনো কারো ভিডিও। তারপরেও 2 দিন ভিডিও দিতে পারিনি, মাঝখানে একদিন খুব কষ্ট করে ভিডিও দিয়েছিলাম, আর এখন আজকে দিতে পারবো কি না আমি জানি না। তারপরেও যতটুকু সম্ভব এডিটিং করতেছি। এই যে এই শ্বশুরবাড়িতে এসে আমরা সবাই মিলে একত্রিত ও সবাই একসাথে খাবো। সকালের নাস্তা খিচুড়ি আর ডিম ভুনা হবে। আমি আর আমার বড় যা এটা রান্না করতেছিলাম। এখানে আমরা 5 কেজি চাউলের খিচুড়ি রান্না করব, সাথে 1 কেজি মাসকলার ডাল আছে আর ডিম ভুনা। আমার দায়িত্বে পড়েছে খিচুড়ি রান্নার জন্য, আর ডিম ভুনা হচ্ছে আমার বড় যা করবে। এই নিয়েই আর কি আজকের ভিডিওটা, আপনারা দেখতে থাকেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আর দেখতে থাকেন, বেশি কথা বলতে পারতেছি না। গ্রামের বাড়িতে কয়েকদিন একটু কষ্ট হবে আপনাদের দেখতে, তারপরে সব কিছুই পাবেন আস্তে আস্তে। আমার যার আর আমার উপরে দায়িত্ব পড়েছে, খুব একটু নাজেহাল অবস্থায় আছি, কারণ এরকম দায়িত্ব কখনো নেওয়া হয়নি। আর এতগুলো মানুষের রান্না একত্রিত করা। তবে আমাদের মাস্টার সাহেব আছে আমাদের পাশে, সেটা হচ্ছে আমার মেজো চাচি শাশুড়ি, উনি সব কিছু করে সব সময়। তো এবার উনি শরীরটা ভালো না, আমরাই দায়িত্ব নিয়ে নিলাম 2 যা। মশলাটা ভুনে এরপরে পানি দিয়ে দিতে বলছে, পরিমাণ মতো মাপ মতো সমস্ত পানি দেওয়ার পরে পানি ফুটে ওঠার পরে চাউলটা ঢেলে দেব, এ আর কি। আর এখানে বাচ্চাদের জন্য রুটি বানানো হচ্ছিল, কারণ বাচ্চারা রুটি খাবে। আমি এখানে সব মশলা কিন্তু দিয়ে দিয়েছি একত্রে। এখানে পানি ওঠা বলক ওঠার পরে চাউলটা দিয়ে দিলাম।
আর এখানে আমার যা ডিম ভেজে নিচ্ছিল, ও ডিম ভুনবে, যে আগে ডিমটা ভেজে উঠাচ্ছে। এখানে খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর এখানে আমারও যা ডিমটা ভুনে নিচ্ছিল, আর এখানে দুই বাচ্চা খুব মজা করে খেলতেছিল। এই যে আসলে গ্রামে এসে খেলার মজাই আলাদা। তো আমি উঠে এসে বাচ্চাদের খেলা দেখলাম, দেখার পরে খিচুড়ি হয়ে গেছে, এটা কিন্তু আমি বেড়ে ঘরে নিয়ে গেছি। এদিকে ডিম ভুনাও হয়ে গেছে, আর এখন খিচুড়ি দিয়ে এসে ডিমটা নিয়ে যাচ্ছি, সবাইকে খেতে দিচ্ছি। কেউ এখন চলে যাবে ঢাকাতে, কেউ থাকবে, এই মতো অবস্থায় আর কি, খুব একটু তাড়াহুড়াই হচ্ছিল। তো এই যে ঘরের মধ্যে সবাই খেতে নিয়েছে, তো আমিও চলে আসলাম ডিম নিয়ে, খিচুড়ি আগে রেখে গিয়েছি। আর যা দেখলেন আশা করি ভালো লাগবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।